বাজার তো হইল হইনি বাবা, জরিষা কি পানি পড়ে বাবা, ভাঙ্গা ঘরের তোহান পানি পড়ে। মায়ের মমতা কখনো বৃদ্ধ হয় না, কিন্তু ভাগ্য যখন সহায় থাকে না তখন সেই মমতায় হয়ে ওঠে এক দীর্ঘশ্বাসের নাম। ৭৫ বছর বয়সে যখন একটু বিশ্রামের প্রয়োজন ছিল, তখন সুফিয়া বেগম লড়েছেন এক অসম লড়াইয়ে। একদিকে জরাজীর্ণ শরীর, অন্যদিকে মানসিক প্রতিবন্ধী মেয়ের দায়িত্ব, সব মিলিয়ে এক জীবনযুদ্ধের নাম সুফিয়া বেগম। একটি ভাঙা টিনের ছাপড়া ঘর, যেখানে বৃষ্টির দিনে পানি পড়ে আর ঝড়ের রাতে মৃত্যু ভয়ে কাঁপতে হয়। নিজের বলতে কিছুই নেই, নেই কোনো শৌচাগার কিংবা পানির ব্যবস্থা। এক কলস পানির জন্য এই বয়সেও ছুটতে হয় অন্যের দুয়ারে। ক্ষুধা আর চরম অনিশ্চয়তা এখন নিত্যদিনের সঙ্গী। কেউ দিলে পেটে খাবার জোটে, না দিলে কাটে অনাহারে। জরিষা কি পানি পড়ে বাবা, ভাঙ্গা ঘরের তোহান পানি পড়ে। কোন কালকে ঘর পানি পড়ে, আর ছেলেও নাই, সময় নেই, একটা বিটি আছে। এই করুণ চিত্রটি সিরাজগঞ্জের ভদ্রঘাট ইউনিয়নের চর নূরনগর গ্রামের। নদী ভাঙন আর দারিদ্র্য এই জনপদকে ক্ষত বিক্ষত করেছে। স্বামী রোস্তম আলী মারা গেছেন অনেক আগে, রেখে গেছেন কেবল ৩০ বছরের মানসিক প্রতিবন্ধী মেয়ে রেণুকা খাতুনকে। মেয়ের চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে দৌড়ঝাঁপ করলেও টাকার অভাবে নিয়মিত ওষুধ কেনা এখন সুফিয়া বেগমের আকাশ সমান কল্পনা। কি করুন বাবা, এই বেকালের সাহায্য মাঝে যা করে চাইতেছে, আমি নেই দিন নেয় বাজার হয়ে পাইনি। মেয়ে এখন মেয়েরা কি করুন, মেয়ে আসছিল মাথার সমস্যায়, তার জন্য পাবনার ওষুধ খেলিতেছে। টাকাটুকু ভেটেন না, চা শুয়ে নিয়ে নিয়ে পাবনার ওষুধ। যে বয়সে মেয়ের সেবা পাওয়ার কথা, সে বয়সে অসুস্থ মেয়েকে আগলে রাখতে মানুষের কাছে হাত পাচ্ছেন এই মা। নিজের চলাফেরায় যেখানে দুষ্কর, সেখানে মেয়ের দেখাশোনা আর ওষুধ খরচ যোগান করা এই পরিবারটির আকাশসম চাপ। আত্মীয় স্বজন বা পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তিনি না থাকলে এই অসুস্থ মেয়ের কি হবে তা নিয়ে চিন্তিত মা। চলাফেরা কষ্ট, লোকজন নাই, একটা বিয়া তাও পাগল, জমি জমা নাই, কামাই কাজি নাই। চাষির দিনকাল খুবই নাজাল অবস্থা, কামাই কাজের লোক নাই। ধরেন যে একটা মেয়ে তাও পাগল, স্বামী আছিল তাও মারা গেছে, এবং খুব অসহায় ভাবে চলে, দিন আনে দিন খায়। আমার মানুষ নাই, একজন দিলি একমুঠ খায়, না দিলি না খায়। সমাজের বিত্তবান ও প্রশাসনের সামান্য সহানুভূতি পারে এই অন্ধকার জীবনে আশার আলো জ্বালাতে। সুফিয়া বেগম ও তার প্রতিবন্ধী মেয়ের জন্য আমাদের ছোট্ট একটি পদক্ষেপ হতে পারে তাদের বেঁচে থাকার শেষ সম্বল। একটি পরিবারের ভাগ্য বদলে দিতে আমাদের সামান্য সাহায্যই যথেষ্ট। সজল বিশ্বাস, বাংলা টিভি।